হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টার থেকে 15 দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের ভিডিও ছিল, সেই ভিডিওতে আমি 14 দাগের অঙ্ক পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজকে 15 দাগের অঙ্ক থেকে শুরু করব। 15 দাগের অঙ্ক আমাদের কি বলেছে দেখো, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। আমি যেটা এখানে পড়ছি ওপরের স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। দেখো, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, যদি 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি হতো। ওকে, তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হলো, লিখবে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা কত হবে? এইচ ডেসিমি, এইচ ডেসিমি। আর ব্যাসার্ধ কত হবে? আর ডেসিমি। ওকে, তাহলে আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেয়ারফর লিখবে অতএব চোঙের উচ্চতা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। কথাটা লিখতে হবে, লিখবে এখানটা অতএব দেবে না, অতএব এইচ ইকুয়ালস টু 2r। ওকে, তাহলে কত লিখবো? এইচ ইকুয়ালস টু 2r। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন হলো লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত বলো? তাহলে দেখো, আমাদের এইখানে আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর স্কোয়ার মানে কোনটা? এইটা পাই আর তার হোল স্কোয়ার। এইচ কোনটা? এইচটা এখন 2r, মানে 2r মানে কত? পাই আর 2rটা লিখলাম 2 পাই আর কিউব। ওকে, 2 পাই আর কিউব ঘন ডেসিমি। 2 পাই আর কিউব কী হবে? ঘন ডেসিমি হবে। ওকে, এবারে আমাদের দেখো পরের পার্টটা কি বলেছে। দেখো যে যদি উচ্চতা 6 গুণ হতো, ঠিক আছে, তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমি বেশি হতো। এই জায়গাটা বুঝবে। তাহলে লিখবে যদি উচ্চতা 6 গুণ হয় তবে চোঙটির উচ্চতা হবে কত হবে? এইচ ইকুয়ালস টু 6r। ভালো করে, আমি যখন দ্বিগুণ ছিল, ব্যাসার্ধের দ্বিগুণ ছিল, তাহলে তখন কি লিখেছিলাম? এইচ ইকুয়ালস টু 2r। এখন চোঙটির 6 গুণ যদি উচ্চতা হয়, ঠিক আছে, যদি উচ্চতা 6 গুণ হয় তাহলে কত হবে? এইচ ইকুয়ালস টু 6r। ওকে, 6r। দেয়ারফর এখন লিখতে হবে না, এটা লিখবে এখন লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, কত হবে বলো তোমার? তাহলে কত হবে? পাই আর স্কোয়ার এইচ, মানে কত হবে? পাই আর স্কোয়ার, আমাদের কত আছে গিয়ে আর স্কোয়ার এইচ ইন্টু এইচ কত? 6r। মানে বলছে যে একটা রেডিয়াস, দেখো রেডিয়াস লম্ববৃত্তাকার চোঙের একই থাকবে। মানে আমি যদি এখানটা করি, দেখো এইটা যদি একটা চোঙ হয়, তাহলে বলেছে যে ব্যাসার্ধ যা হবে, ঠিক আছে, উচ্চতা তার দ্বিগুণ হবে। মানে যদি আমার এটা এইচ হয়, আর হয়, তাহলে এটা কত হবে? 2r। ঠিক আছে, ব্যাসার্ধ কিন্তু সেম থাকবে। ঠিক আছে, দেবে অনেক সময় ছোট গ্লাসও হয়, বড় গ্লাসও হয়। মানে কি, সেটাকে যদি তোমরা চোঙ কল্পনা করো, তাহলে অনেক সময় ছোট গ্লাস, তার মানে তার যে উচ্চতা তার থেকে বড় গ্লাসের উচ্চতা বেশি, তো কিন্তু রেডিয়াসটা কি অনেক সময় ঠিকই থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখো নিচের যে ব্যাসার্ধটা যদি আর থাকবে। এবার কি বলেছে দেখো, এইখানে করছি, এবার বলেছে যে এইটা বড়, এই গ্লাসটা বড়, তো এই চোঙটা বড় কিন্তু এর রেডিয়াস একই। এর নিচের যে ভূমিতলের যে রেডিয়াসটা একই থাকবে, শুধু হাইটটা কত হবে? 6r।
কত হবে 6r। ওকে, শুধু দুটো ডিফারেন্স, ঠিক আছে। যদি হতো তাহলে লিখবে, এইখানে লিখবে দেখো 6πr³ ঘন ডেসি মি। ওকে, 6πr³ ঘন ডেসি মি, ঠিক আছে। এরপরে আমি এটাকে মুছে শর্তানুসারে লিখবে, দেখো শর্তানুসারে কি লিখবো, এইটা থেকে এইটা যদি বিয়োগ দিই, দেখো 6πr³ মাইনাস 2πr³ যদি বিয়োগ দিই, তাহলে এইটার থেকে এটা কত বড় বলেছে, দেখো বলেছে তোমার 539 ঘন ডেসিমি, 539 ঘন ডেসিমি। মানে এই যে বড়টা থেকে এটা যদি বিয়োগ দিই, তাহলে এইটা কত বড় হবে, 539 ঘন ডেসিমি বড় হবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, তাহলে এটা কত হবে 4πr³ ইকুয়ালস টু 539, তাহলে r³ ইকুয়ালস টু কত হবে 539/4, পাই মানে 22/7। ওকে, পাই মানে কত 22/7। ওকে, তো এবারে আমরা এইখানে এই পার্টটাকে করব, দেখো এর পরের লাইনে এটাকে লিখবে 539 4 × 22 আর ওপরে কত 7। ওকে, আমি যদি এটাকে 11 দিয়ে কাটাকুটি করি, দেখো 11 দিয়ে এটাকে আমি ভাগ দেবো, হ্যাঁ, দিলে কত হয় দেখো 11 539, তাহলে করলে কত হবে 4 11 44 আর এদিকে 9 মানে কত হবে বলো 99 মানে 49। যদি আমি 11 দুগুণে 22 আর এটা করবো কত 49, আর এদিকে কত লাগবে r³। ওকে, তাহলে লিখতে পারি, দেখো r³ ইকুয়ালস টু 7 × 7 × 7/2 × 2 × 2। r সমান কত হবে বলো, কেন করলাম বুঝতে পারবে। r সমান কত হবে, এটা 7-এর কিউব, দেখো এইটাকে আরও ফ্রেশ করে লেখো, দেখো 7³/2³ তার মাথায় কত 1/3, মানে এদিকে যে পাওয়ারটা থাকে ক্লাস 9-এ ছিল, তোমরা নিশ্চয়ই পড়েছো। দেখো r³ এদিকে যে 3 থাকবে, এদিকে তাহলে কী হবে 1/3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে 1/3। ওকে, তাহলে এটাকে আমি পাশে লিখতে পারি, দেখো এরকমভাবে, তাহলে 7 3 1/3 আর কত হবে 2 3 1/3 মানে কত 7/2, কত হবে 7/2। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়াল এই যে ব্যাসার্ধটা কত বেরোলো 7/2 বেরোলো। ওকে, 7/2, তাহলে লিখবে 7r ইকুয়ালস টু কত 7/2, তাহলে 2r ইকুয়ালস টু কত 7 ডেসিমি। আর তাহলে 2rকে সমান কি লিখতে পারি, 2rই কত ছিল 8 ছিল প্রথমের ক্ষেত্রে, তাহলে h ইকুয়ালস টু কত 7 ডেসিমি। ওকে, 7 ডেসিমি। তাহলে আমাদের ভূমিতলের ব্যাস কত হবে, দেখো উচ্চতা কত হবে, প্রথম যে বলেছে প্রথম চোঙটির ক্ষেত্রে এখানে দেখো বলেছে, তাহলে চোঙটির উচ্চতা কত হবে তা লিখি, তাহলে চোঙটির উচ্চতা কত হবে 7 ডেসিমি। এটাই কি আমাদের আনসার। 16 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো বলেছে যে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে 420 মিনিট বেগে ঠেলে 40 মিনিটে আগুনটাকে নেভাল। মানে কি, আমার কাছে একটা ধরো ট্যাঙ্ক আছে, ওকে ট্যাঙ্ক আছে, দাঁড়াও এটা মুছে দিই। এই অঙ্কগুলো কি বলো তো বুঝতে হবে, না বুঝলে মুশকিল আছে। ধরো এইটা একটা জলের ট্যাঙ্ক, ওকে এইটা একটা কি জলের ট্যাঙ্ক, এর মধ্যে পুরো পূরণ আছে। আমরা দেখবে যে জলের ট্যাঙ্কগুলো হয় তার পিছন দিকে এরকম 3টে আমরা পাইপ নিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। 3টে পাইপ থেকে জল বেরোচ্ছে জল নেবানোর জন্য, ঠিক আছে। এবং প্রতিটা পাইপের তোমার গিয়ে হ্যাঁ 2 সেন্টিমিটার ব্যাস আছে। মানে কি, এইখানের একটা মানে একটা পাইপের, এটা যদি পাইপ হয় এই পাইপের একটা রেডিয়াস কত হবে আর হবে, ঠিক আছে। মানে 2 এটা হচ্ছে পুরোটা কত 2, একটা পাইপের মুখ যদি এটা হয় এইটা হচ্ছে কত 2, তো এর অর্ধেক কত হবে 1। ওকে,
যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কে আর কত জল আছে। আমাকে সর্বপ্রথম ট্যাঙ্কের আয়তন বের করতে হবে। দেখো এখানে লিখবে অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হলো 2.8 মিটার। ওকে, 2.8 মিটার। দেখো তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 2.8/2 মিটার মানে কত? 1.4 মিটার ইকুয়ালস টু 14 ডেসিমিটার। তাহলে কি করলাম যে 1.4-এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে কত হবে? ডেসিমি হয়ে যাবে। ঠিক আছে, মিটার থেকে ডেসিমিটার গেলে কি করতে হবে? 10 গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 14 ডেসিমিটার। এবার বলেছে দেখো অতএব দৈর্ঘ্য ইকুয়ালস টু কত? 6 মিটার ইকুয়ালস টু কত? 60 ডেসিমিটার। কেন আমি সব ডেসিমিটারে, হঠাৎ কি হলো এমন কেস আমি সবকটাকে ডেসিমিটারে কনভার্ট করছি? কারণ এইখানে একটা মাথায় রাখবে যে জল যখনই কথাটা লেখা থাকবে, জলের অঙ্কগুলো যখনই করব তখন কোথায় যাব? ঘন ডেসিমিতে কনভার্ট করব, ঘন ডেসিমি বা ডেসিমিতে সব এককগুলোকে কনভার্ট করব। তার কারণ হলো দেখো এইটা মাথায় রাখবে, 1 ঘন ডেসিমি ইকুয়ালস টু কত? 1 লিটার। ওকে, 1 ঘন ডেসিমি ইকুয়ালস টু কত? 1 লিটার। ক্লিয়ার? তাহলে এইখানে এটা হয়ে গেল। অতএব তো ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্কটির আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ, মানে আর কত? এইটা হচ্ছে আমার আর, ঠিক আছে, মানে কত? 14 স্কোয়ার ইন্টু 60 মানে কত? 22/7 ইন্টু 14 ইন্টু কত? 60 করলে কত হবে? 7 দুগুণে 14, তাহলে 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 60। ওকে, 22 দুগুণে 44 ইন্টু 14, দাঁড়াও 60-এর সঙ্গে 14কে যদি গুণ করি দেখো 0 4 6 24 আর এটা কত হবে? 60। ওকে, 0 তাহলে 0 4 8 মানে 840। ওকে, তাহলে 840-এর সঙ্গে এবার 44কে গুণ করো, গুণ করলে কত হয় দেখি। দেখো 840-এর সঙ্গে কত গুণ করব? 44কে আমি গুণ করব। ওকে, 840 বাই কত? 44, তাহলে 4 0 0 4 4 16 6 হাতে 1 হাতে 1 4 8 32 1 33। ওকে, 4 0 0 4 4 16 6 হাতে 1 হাতে 1 4 1 32 1 33, তাহলে 0 6 6 3 9 3 3 6 3, অতএব 36960 ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে চোঙের অ্যাকচুয়াল এই যে ট্যাঙ্কটির আয়তন কত হবে? 36960 ঘন ডেসিমি। এরপরে আমরা কি করব? এই পাইপগুলোর ব্যাসগুলো আমরা নির্ণয় করব। ঠিক আছে, ক্লিয়ার? দেখো তাহলে লিখবে পাইপের ব্যাস হলো 2 সেন্টিমিটার। ওকে, 2 বোধহয় মিটার দেওয়া আছে না সেন্টিমিটার দেওয়া আছে? হ্যাঁ, 2 সেমি দেওয়া আছে। ওকে, তাহলে পাইপের ব্যাসার্ধ কত হবে? 2/2 সেন্টিমিটার মানে কত? 1 সেন্টিমিটার। এবার দেখো সেন্টিমিটার থেকে আমি ডেসিমিটারে নিয়ে আসবো। এখানে জলের অঙ্ক থাকা মানেই সব এককগুলোকে কোথায় নিয়ে যেতে হবে? ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে সেন্টিমিটার আছে, ডেসিমিটারে নিতে গেলে কত? 1/10 দিয়ে কী করবো? ভাগ দেবো। ঠিক আছে, তো এর পরে আমরা লিখবো, দেখো এবার এরা বলেছে যে 40 মিনিটে কত পরিমাণ জল বেরোলো, আমাদের অঙ্কটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আগুন নেভাতে কত জল খরচ হয়? তাহলে লিখবে 40 মিনিটে
জল খরচ হয়েছে কত খরচ হয়েছে আমাদের ওই যে 3টে পাইপের আয়তন মানে কত 3, ঠিক আছে, কত মিনিট জুড়ে মানে জলটা বেরিয়েছে এই 40 মিনিট ধরে, হ্যাঁ কি না, 3টে পাইপ আমাদের কত মিনিট ধরে জলটা বের করেছে 40 মিনিট ধরে, আর কত বেগে বের করেছে 420 মিটার। মানে যদি আমার 420 মিটার থাকে তার সঙ্গে আরও কত গুণ করতে হবে, 10 গুণ করলে কি হবে, ডেসিমিতে হবে, মানে কত 4200 মিনিট কি ডেসিমি। তাহলে এবার দেখো আমার তো এইটা শুধু টাইম আর আমার কটা পাইপ, তাহলে এই পাইপের আয়তন কি হবে বলো, পাই আর স্কোয়ার কোনটা, এটা ইন্টু 1/10 তার হোল স্কোয়ার, কারণ আমাদের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না, ওকে, পাই আর স্কোয়ার এইচ। এবার তাহলে বলবো এখানে কেন 3 আর 40 মানে গুণ করলাম, কারণ দেখো 3টে পাইপের জন্য 3 গুণ করলাম, আর তোমার 40 মিনিট ধরে চলেছে বলে কি আমরা 40টাকে গুণ করে দিলাম, তাহলে কত জল বেরিয়েছে আমাদের কি হবে, বেরিয়ে যাবে। ওকে, তাহলে এইখানে দেখো পাই আর স্কোয়ার এইচটা কী হবে, এই 4200 হবে। ওকে, তাহলে এটাকে যদি আমরা দেখো ভাঙি কি কি হচ্ছে দেখো, তাহলে 3 × 40 × 22/7 × 1/100 × 4200। ওকে, 1/100 কী হবে, 4200 হবে। ওকে, তাহলে এইখানে দেখো এই 0 কেটে দাও। ওকে, তাহলে এটা কত হবে, 6 7 42 মানে 6 হবে। ক্লিয়ার? তাহলে এটাকে ফ্রেশ করে লেখো, দেখো 3 × 4 মানে কত, 120 120 × 22 × 6। ওকে, আমি যদি এটাকে গুণ করি 120 × 6 কত হবে, 6 12 72, 720 সঙ্গে 22 গুণ করো, 200। ওকে, 200 আর হবে 2 2 4, 7 2 14, 200 4, 7 2 কত 14, মানে 04851 মানে কত 15840 ঘন ডেসিমি। ঠিক আছে, ক্লিয়ার? বা লিখতে পারো 15840 লিটার। আমি আগেই লিখেছিলাম যে 1 ঘন ডেসিমিটার সমান কত, 1 লিটার। তাহলে আমার জল বেরিয়েছে কত, 15840 লিটার। এই 40 মিনিটে আমার কী হয়েছে, জল বেরিয়েছে। ওকে, এবার আমরা দেখো প্রথমে একটা আয়তন বের করেছিলাম, ঠিক আছে, সেই আয়তন থেকে আমি যদি এটা বিয়োগ দিই তাহলে ট্যাঙ্কিতে কত পরিমাণ জল আছে সেটাও বেরিয়ে যাবে। লিখবে তাহলে, অতএব ট্যাঙ্কিতে জলের পরিমাণ এখন লিখবে, এখন ট্যাঙ্কটিতে জলের পরিমাণ কত হবে, তাহলে মোট ট্যাঙ্কের পরিমাণ কত 36960, সেখান থেকে এইটাকে বিয়োগ দাও 15840। ওকে, তাহলে কত হবে বলো, বিয়োগ করো এখানে 36960 আর 15840, তাহলে 0 রয়ে গেল, 4 থেকে 6 2 দিলে 8 1 9, 5 1 6, আর এটা কত 2, মানে কত হবে 21120 ঘন ডেসিমি জল পড়ে আছে। তাহলে 21120 লিটার জল আছে। ঠিক আছে, লিখবে। ওকে, লিটার জল আছে। তাহলে এখানে উত্তরটা একেবারে লিখে নাও, লিখবে অতএব ট্যাঙ্কটিতে তোমার জল রয়েছে, ট্যাঙ্কটিতে জল রয়েছে কত হবে 21120 লিটার। ক্লিয়ার? এবারে আমরা 17 দাগের অঙ্কটা করব। দেখো 17 দাগের অঙ্কটা কি বলেছে, দেখো 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেন্টিমিটার পুরু বালির সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল আমি 4টে পিলার এখানে আঁকছি না, আমি একটাই, ধরো এখানে একটা পিলার আছে, ঠিক আছে, আমি এই একটা যে পিলার হয় এই একটা পিলারকে এখানে আমি বড় করে লিখছি। ঠিক আছে, এই একটা পিলারের বলেছে
যে অন্তব্যাস কত বলেছে 17.5। এই পিলারের ওপর আমরা কি হচ্ছে 3.5-এর মোটা, মানে এই পিলারের ওপর আরও 3.5-এর একটা কী দেবো, মোটা একটা আস্তরণ, মানে কি প্লাস্টার, দেখবে বাড়িতে প্লাস্টার হয়, ঠিক আছে, সেই প্লাস্টারের একটা আস্তরণ দেবো, ঠিক আছে। তো এইটা কত হবে 3.5, মানে চওড়া, ওকে 3.5 মোটা একটা তোমার দেবো। অ্যাকচুয়াল বলে রাখি, এইখানে তোমার প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো, তোমার এই অঙ্ক বলো জলের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি সেন্টিমিটার বা মিটারে থাকে তাকে আমরা কি সব ডেসিমিটারে নিয়ে যাব, ঠিক আছে। তো দেখো এইখানে আমরা কি করি, তাহলে এইটা 17.5টা কি হলো পিলারের অন্তর্ব্যাস, আর এইটা কত হবে, এই যে A to Z এই যে পুরো পার্টটা কত হবে বহিঃব্যাস, ঠিক আছে। তাহলে লিখবে পিলারের অন্তঃব্যাস কত হবে 17.5 তোমার সেন্টিমিটার, ওকে সেমি। তাহলে এখানে অন্তঃব্যাসে দুটো হবে, দেখো 17.5/10 ডেসিমিটার, ওকে 17.5/10 কত ডেসিমিটার। এবার এই পয়েন্টটাকে নাম দেখো, সেন্টিমিটার ছিল কোথায় নিয়ে গেলাম ডেসিমিটারে, তাহলে এটাকে লিখবে 175 একটা পয়েন্টের জন্য 10 নিচে নামবে 10/10 কি ডেসিমিটার, মানে 175/10 × 10। তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটাকুটি করি দেখো, করলে কত হবে 5/175 মানে কত 5 3 15 2 5 মানে 5 5 25, তাহলে এটা কত হবে 35, আর এটা কত 5 2 10, ওকে 35 কত 20, 5 7 35 5 4 20, তাহলে 7/4 ডেসিমিটার, ওকে। তো এইটা তোমরা বুঝতে পারো। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, অন্তঃব্যাসার্ধ কত হবে, তাহলে কত হবে 7/4, তাহলে ব্যাসার্ধ যেটা ব্যাস আছে তাকে 2 দিয়ে ভাগ করব, মানে 7/4 ইন্টু কত 2 মানে কত 7/8 ডেসিমিটার, ওকে 7/8 কত হবে ডেসিমিটার হবে, ক্লিয়ার। তো আমরা এইটা কি করলাম, এইটুখানি যে ব্যাস যেটা হয় আমরা তার ব্যাসার্ধ বের করলাম, মানে কইটুখানি, ধরে নাও এটা যদি ভিতরের পিলার হয় আমরা এইটুখানি পার্ট কি করলাম আমরা বের করলাম, সেটা কত 7/8। এবার আমাদের এইখান থেকে এতটুকু পার্ট আমাদের কি করতে হবে বের করতে হবে, মানে এই পুরো পার্টটা, এটা 7/8 আর এটা কত 3.5 দেওয়া আছে, হ্যাঁ কি না। তাহলে লিখবে বহিঃব্যাসার্ধ হলো, লেখো পিলারের ব্যাসার্ধ কত হবে, পিলারের দেখো বহিঃব্যাসার্ধ কী করে বের করবো, আগে বহিঃব্যাসটা বের করি, চলো বহিঃব্যাস কত হবে, না বহিঃব্যাসার্ধই বের করো, ঠিক আছে। তাহলে কত হবে 7/8, ওকে প্লাস 3.5/10, দেখো 3.5/10 কি ডেসিমিটার, কেন কারণ 7/8 হচ্ছে এইটুখানি, ওকে তার উপর কি 3.5-এর কি একটা মোটা আস্তরণ দেওয়া আছে, তাহলে 3.5 সেটা কি সেন্টিমিটার, এই যে পার্টটা আমাদের বইয়েতে সেন্টিমিটারে দেওয়া আছে, আমি তাকে কি করলাম 3.5/10 করে কোথায় নিয়ে আসলাম ডেসিমিটারে নিয়ে চলে আসলাম, তাহলে এটাকে লিখবে ডেসিমি, ওকে। তো এইখানে আর একটা পার্ট দেখো, এটাকে যদি নিচে লিখি দেখো, দাঁড়াও ওপরেই লিখি নাহলে কোথাও দেখতে পাবে না, ওপরেই লিখছি দেখো, তাহলে কত হবে 7/8 প্লাস 35/100, কেন কারণ পয়েন্টের জন্য আর একটা কী নামবে নিচে 10 নামবে না, তো আমরা যদি করি এইটা যদি লসাগু করি 8 × 100 তাহলে কত হবে 4 2 8 4 25 100, ওকে তাহলে কত হবে 8 25 কত 200, 4 ম্যাক্স হলে 8 25 কত হবে 200 হবে, ঠিক আছে। 200 দিয়ে করলে দেখো এখানে 8 25 200, তাহলে 25-এর সঙ্গে যদি 7 গুণ করি কত হয় বলো 175, ওকে ক্লিয়ার।
তাহলে দেখো এইখানে এটা এরকম করছি, তাহলে আমরা কি করতাম, 8-এর সঙ্গে 200কে কী করতাম, ভাগ দিতাম। ঠিক আছে, তাহলে কত হবে, 8 দুগুণে 16, 4 40, মানে 5 8 40। এই 25-এর সঙ্গে 7টা গুণ হবে, তাহলে 5 7 35-এর 5 হাতে 3, 7 দুগুণে 14, 3 কত 17। ক্লিয়ার? তো এখানে 175 একেবারে লিখে দিয়েছিলাম। আর এটা কত হবে, 25 2 70। ক্লিয়ার? তো এটাকে যদি আমি একটু কাটাকুটি করি তাহলে আমাদের কাছে কি কি আসে দেখো। তাহলে 175-এর সঙ্গে 70 যোগ করো, করলে কত হবে, 5 7 7 14 4 হাতে 2, মানে 245 বাই কত, 200। ওকে, তাহলে এটাকে দেখো কাটবো। দেখো প্রথম 5 দিয়ে কাটো, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে অবশ্যই 5 দিয়ে যাবে, কারণ লাস্টে 5 আছে। তাহলে 5 4 20, মানে 4, আর এটা কত হবে, 5 5 9 45, মানে এটা 40 কত 9, আর এটা কত 5 4 20 0, মানে 49/40 ডেসিমি। তাহলে আমাদের একটা বৃত্তের বহি ব্যাসার্ধ কত বেরোলো দেখো, এইখানে লিখে রাখো। একটা যদি নিচের তলটাকেই আমি লিখছি, দেখো ভিতরের যে পার্টটা আছে এটা কত বেরিয়েছে, 7/8। ঠিক আছে, আর এই আমার পুরোটা কত বেরিয়েছে, এটা কত বেরিয়েছে, 49/40 ডেসিমি। ঠিক আছে, এবারে আমি এই পুরোটার একটা আয়তন বের করব, কারণ এই পুরোটা কি করতে হবে, আমাকে প্লাস্টারও করতে হবে, ঢালাইও দিতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি এই পুরোটার আয়তন বের করি, মানে পুরো চোঙটার যদি আয়তন বের করি, তাহলে কি করে বের করব, আমাদের দেখো সূত্র ছিল চোঙের আয়তনের, যখন এই দু রকমের ব্যাসার্ধ থাকতো তখন আমাদের কি ছিল, সূত্র ছিল একটা, দেখো পাই r1 স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইন্টু কত h, পাই r1 স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইন্টু h। ঠিক তো, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এইখানে লিখব, অতএব পিলারটি তৈরি করতে মশলা লাগবে, অতএব 4টি পিলার তৈরি করতে মশলা লাগবে। ঠিক আছে, বা এখানে লিখতে পারো 4টি পিলারের আয়তনও লিখতে পারো। তাহলে কত হবে, 4, কারণ একটা পিলারের জন্য এইটা, তাহলে 4টে পিলারের জন্য কত হবে, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এখানে ক্যাপিটাল আর কোনটা, পুরো বহি ব্যাসার্ধ, আর স্মল আরটা কি, অন্ত ব্যাসার্ধ। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার, মানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা একটা বড় সূত্রে পড়বে। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মানে কত, 49/40 তার হোল স্কোয়ার মাইনাস 7/8 তার হোল স্কোয়ার ইন্টু কত এইচ। এখানে এইচ বলে দিয়েছে দেখো 3 মিটার লম্বা। ঠিক আছে, 3 মিটার লম্বা পিলার মানে কত, 3। এবার 3 মিটার মানে কত বুঝবে, 3 মিটার কি আমি কোথায় নিয়ে যাব, ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে 30 কি ডেসিমিটার। ঠিক আছে, এগুলো রাফে করে নেবে। তাহলে এটা কত হবে, 30। ওকে, তাহলে আমি যদি এটা করি, দেখো কত পাচ্ছি, তাহলে 4 ইন্টু 22/7, আর এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে, এটা a প্লাস, মানে a প্লাস কত বি। ওকে, আর কত হবে, a মাইনাস বি, মানে কত হলো 49/40 প্লাস 7/8, আর 49/40 মাইনাস 7/8। ঠিক আছে, এটা সূত্র ছিল, তোমরা নিশ্চয়ই কি জানো। এবার এটা একটু মুছে দিই, দাঁড়াও। এটার সঙ্গে কত গুণ আছে, 30 গুণ আছে, তাহলে ইন্টু কত হবে, 30 হবে। ওকে, তাহলে এইখানে দেখো এটাকে আমাদের সবার প্রথম অ্যাড করে ক্যালকুলেট করব। তো এটাকে লিখবে 4 ইন্টু 22/7 ইন্টু 49/40কে যদি রাফে করি, দেখো তাহলে কত হবে, 49/40 প্লাস 7/8, মানে আমি যদি 40-র এলসিএম করি, দেখো 40 আর 8-এর যদি এলসিএম করি, 4 10 40, 4 2 8, মানে 2 গেলে কত হয়, 5 2 10, 2 1 2, মানে 5 2 10 40, তাহলে 40 হবে। তাহলে এটা 40কে 49 হবে উপরে, আর এটা 5 8 40, মানে 5 7 35। ঠিক আছে,
তাহলে 49-এর সঙ্গে যদি 35 যোগ করি, দেখো 49-এর সঙ্গে যদি 35 যোগ করি, 9 5 14 4 হাতে 1 4 4 8 মানে 84। 84 বাই কত 40 হয়েছে। তাহলে 84/40। ওকে, আর সেম একই কী করবো, মাইনাস চিহ্ন দিয়ে দাও এখানে। তাহলে কত হবে, এখানে যদি মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে কত হবে, 5 4 9 3 1 4। ওকে, তাহলে কত হবে 14। ক্লিয়ার? তাহলে এটা হবে 14। তাহলে এটা 14 বাই কত 40 ইন্টু কত 30। ওকে, তাহলে আমরা যদি এখানে ধরো যদি কাটাকুটি করি, দেখো 4 10 40, ওকে 3 10 30, পুরো কাটাকুটি দেখো। এবার দেখো 7 2 14, বা এটাকে 7 12 84ও করা যেত, ঠিক আছে? ক্লিয়ার? এবার এটা দেখো, দাঁড়াও এটাকে ফ্রেশ করে লিখি। দেখো ফ্রেশ করে লিখলে কী কী থাকছে দেখো, 22 ইন্টু 84 ইন্টু 2 ইন্টু কত 3, ঠিক আছে? 22 84 2 ডিভাইডেড বাই কত 40। ওকে, তাহলে এইখানে যদি কাটাকুটি করি, দেখো কত কত থাকছে, 2 দিয়ে কাটলে এটা 20 হয়, ঠিক আছে? আর এটা তাহলে কত হবে, 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি 84কে ভাগ দিই কত হবে, 4 2 8 4 1 4 মানে 21, 4 5 20, 4 21 84। ওকে, তাহলে ওপরে আমাদের কত কত পড়ে থাকছে আমি ওপরে কাউন্ট করে লিখছি। দেখো তাহলে পড়ে থাকছে, দেখো 22 22 ইন্টু 21 ইন্টু 3, তো ইন্টু 3 বাই কত 5। ওকে, তাহলে এটাকে যদি গুণ করি, দেখো 22 ইন্টু 21 মানে আর 21 কত হবে, এটা 63 হবে, একেবারে গুণ করে দাও। 63 মানে কত, 3 2 6 3 2 6 6 2 12 2 হাতে 1 6 2 12 1 কত 13, 6 6 2 8 3 1 মানে কত 1386 বাই কত 5। তো এইটাকে আমি যদি ভাগ দিই, এটাকে আমি যদি ভাগ দিই, দেখো 5 দিয়ে, যদি 5 দিয়ে এটাকে ভাগ দিই কত হবে, দেখো এটাকে যদি ভাগ দিই তাহলে 5 2 10 3 8, ওকে 5 6 30, 5 7 35, ঠিক আছে? 5 3 8 6, ঠিক আছে? 5 7 35, 1 10, একটা পয়েন্ট নিয়ে 10 নেবো, 5 2 কত 10। ক্লিয়ার? তাহলে এটাকে লিখব 277.2 ঘন ডেসিমি, ঠিক আছে? সব ক্যালকুলেশনের অঙ্ক, মানে কত আমার মশলা লাগবে 277.2 277.2 তোমার কত লাগবে ঘন ডেসিমি মশলা লাগবে 4টে পিলারের জন্য। ওকে, এবার তার পরের পার্টটা বলেছে, দেখো বলেছে যদি প্লাস্টারে মশলা তৈরি হয় তবে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয়। 4:1 অনুপাতে কী মেশাতে হয়, বালি ও সিমেন্ট মেশাতে হয়। তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এইখানে আমরা এটা কিভাবে করি, দেখো সেই অনুপাতের অঙ্কের মতন অঙ্কটা দিয়েছে। লিখবে সিমেন্ট লাগবে বা সিমেন্টের পরিমাণ লেখো, সিমেন্টের পরিমাণ বলে লেখো। সিমেন্টের পরিমাণ কত হবে, দেখো এখানে 4:1 আছে, তাহলে এটা যেহেতু সিমেন্ট আমার এইটা, আর এটা কি বালি, তাহলে এটা কত হবে 1/4 + 1 মানে কত 1/5, মানে 1/5 ইন্টু কত হবে ওই 277.2, ওকে 277.2, ঠিক আছে? আমরা যদি এটাকে করি, দেখো তাহলে এটাকে লিখবে তোমার 277.2 বাই কত 5 ইন্টু 10 মানে কত 50, মানে 2772 বাই কত 50। আমরা যদি এটাকে ভাগ দিই, দেখো কত মানে হবে তোমার 2772 সঙ্গে যদি ভাগ দিই তাহলে এটা কত হবে 50, এটা হবে 5 মানে কত 250, হ্যাঁ কি না? 250 হবে কি হবে না, 250ই তো হবে।
তাহলে এটা থাকছে কত 7 পরে থাকছে 5 2 7 2। ওকে, তাহলে এটাও লেখো 5 দিয়ে গেলে কত হবে, এটাও 250 হবে। যদি হয় দেখো 2 আর এটা 2, ক্লিয়ার। এবার এখানে একটা পয়েন্ট নিয়ে 0 নাও, এবার কত হবে 5 4 200, মানে 50-এর সঙ্গে 4 গুণ করলে কত 200, এটা কত হবে 20। ফের সেই ঘুরে ফিরে কত আসছে 20 আসছে, আর একটা পয়েন্টের জন্য 0 নেবো, তাহলে কত হবে 50 4 200, মানে 55.44 আমার কি ঘন ডেসিমি সিমেন্ট লাগবে। সিমেন্ট লাগবে 55.44 ঘন ডেসিমি, ক্লিয়ার। তো এইখানেই আমাদের কি অঙ্কটা শেষ হয়ে গেল। এবারে আমরা 18 দাগের অঙ্কটা করব। 18 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বই ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অন্ত ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, চোঙটির উচ্চতা 16 সেন্টিমিটার, ঠিক আছে। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে আমার কাছে একটা চোঙ আছে, বড় মতন চোঙ আছে, ঠিক আছে। সেই চোঙটা হচ্ছে ফাঁপা চোঙ, যার দুটো ব্যাসার্ধ আছে, একটা হচ্ছে তোর বহি ব্যাসার্ধ তোমার, আর একটা কি অন্তর ব্যাসার্ধ, ঠিক আছে। বই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে বই ব্যাসের দৈর্ঘ্য মানে A to Z ব্যাস। তাহলে বই ব্যাসটাকে আগে আমি লিখি, দেখো লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহি ব্যাস কত হবে বলো, বই ব্যাস বলেছে 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বহি ব্যাসার্ধ কত হবে, বহি ব্যাসার্ধ কত হবে, 16/2 মানে 8 সেন্টিমিটার। এবং সিমিলারলি লম্ববৃত্তাকার চোঙের অন্তর ব্যাসার্ধ কত হবে, অন্ত ব্যাসার্ধ কত বলেছে, অ্যাকচুয়ালি অন্ত ব্যাস কত বলেছে, মানে এই পুরো টোটালটা আমি যদি এইখানে আর একটা আঁকি দেখো সেম, মানে এই পুরোটা কত বলেছে 12, তাহলে এর অর্ধেক কত এই যে ব্যাসটা, মানে 12/2 মানে কত 6 সেন্টিমিটার। এবং লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা কত বলেছে, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা কত বলেছে 36 সেন্টিমিটার। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত হবে বলো, πr²। মানে কি এইখানে সূত্র দেখ, যখন এই অন্তর ব্যাসার্ধ বই ব্যাসার্ধ বলতো তখন আমাদের একটা সূত্র ছিল, কি সূত্র ছিল, যে পাই ক্যাপিটাল R² মাইনাস R² ইন্টু এইচ। ক্যাপিটাল R² কোনটা, মানে এই যে বাইরের ব্যাসটা, আর স্মল আরটা কোনটা, এইটা, ঠিক আছে। এই পুরোটা 4 আর এইটা কত স্মল আর, মানে এই পুরোটা কোনটা বই ব্যাসার্ধ। তাহলে এইখানে লিখবেন, নিচে করছি দেখো, পাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 8-এর স্কোয়ার মাইনাস কত 6-এর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু কত এইচ মানে 36। ওকে, এবার দেখো এইটাকে আমাদের ভেঙে বা গলিয়ে আমরা কি করেছি বলো তো, একটা 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট আমরা কি করেছি, একটা নিরেট চোঙ তৈরি করেছি, ঠিক আছে। লিখবে এবার, মানে এখানে বলেছে যে কয়টি নিরেট চোঙ তৈরি করা যাবে, ঠিক আছে। লিখবে ধরি একটি নিরেট চোঙ তৈরি হবে, ঠিক আছে। লিখবে নিরেট চোঙের ব্যাসার্ধ কত, ব্যাস কত বলেছে বলো তো, দেখো বইতে দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2/2 সেন্টিমিটার, মানে কত 1 সেন্টিমিটার, হ্যাঁ কি না। এবং দৈর্ঘ্য কত, নিরেট চোঙের দৈর্ঘ্য, কত
6 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার তো? দেখো এই একই অঙ্ক, এটা ইজি অঙ্ক, এটা সবথেকে ইজি অঙ্ক। তাহলে নিরেট চোঙের আয়তন কত হবে? দুটো চোঙের আয়তন যদি আমরা ইকুয়াল দিই, তাহলে মানে অ্যাকচুয়াল একটা চোঙের আয়তন থেকে, বড় চোঙের আয়তন থেকে যদি ছোটো চোঙের আয়তন, নিরেট চোঙের আয়তন যদি ভাগ দিই, তাহলে কটা গোলক তৈরি হবে, মানে কটা চোঙ তৈরি হবে সেটা আমাদের বেরিয়ে যাবে। এই সেম অঙ্ক একটা গোলকের অঙ্ক আছে। দেখো তাহলে নিরেট চোঙের আয়তন, অতএব নিরেট চোঙের আয়তন কত হবে? নিরেট চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এক্সটি তৈরি হবে, তাহলে এক্স ইন্টু পাই আর স্কোয়ার এইচ। আর মানে কত? 1 স্কোয়ার, আর উচ্চতা কত? 6। ঠিক আছে, তাহলে শর্তানুসারে দুটোকে যদি ইকুয়াল করি, দেখো শর্তানুসারে লেখো, শর্তানুসারে কোনটা হবে? তাহলে এক্স ইন্টু পাই 1 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু পাই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 8 স্কোয়ার মাইনাস কত? 6 স্কোয়ার ইন্টু কত? 36। ওকে, তাহলে দেখো এই দিকের পাই আর কি হবে? এই দিকের পাই কি হবে? কেটে যাবে। তাহলে এখানে লিখবে, দেখো তাহলে এক্স ইন্টু 6 ইকুয়ালস টু কত হবে বলো? এটাকে লিখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত ছিল? এ প্লাস বি আর কত? এ মাইনাস বি। তাহলে লিখবে এখানে 8 প্লাস 6 আর কত? 8 মাইনাস 6 ইন্টু কত? 36। ওকে, তাহলে এইখানে এক্সের ভ্যালু কত হবে? এক্স ইকুয়ালস টু কত হবে? দাঁড়াও ওপরে লিখি, কোথাও দেখতে পাবে না, দাঁড়াও ওপরে লিখছি এটাকে। তাহলে কত হবে? এক্স ইকুয়ালস টু কত? 8 6 14, আর এটা কত? 2 ইন্টু কত? 36 বাই কত? 6। তাহলে 6 6 কেটে যাবে, তাহলে 14 ইন্টু 6 দিয়ে কত? 12। 14 12 যদি গুণ করি দেখো, তাহলে কত হবে? 14 আর এটা কত? 12, 14 2 28, এটা কত? 14, মানে 8 4 6 1, মানে 168টি কী হবে? নিরেট চোঙ তৈরি হবে। তাহলে কি লিখবে? অতএব, এটাকে মুছে দিই, দাঁড়াও, অতএব উত্তরটা লেখো, অতএব 168টি নিরেট চোঙ তৈরি হবে। তাহলে এইটাই কি ছিল আমাদের আজকে 18 দাগের অঙ্ক পর্যন্ত আজকে আমাদের কমপ্লিট। ওকে, তাহলে কোষে দেখি 8-এর আমরা লম্ব বৃত্তাকার চোঙের 18 দাগের অঙ্কগুলো, 18 দাগের অঙ্ক পর্যন্ত আমরা আমি সবকটা তোমাদের করিয়ে দিয়েছি। তো এর পরের ক্লাসে আমরা 19-এর দাগের ওই এমসিকিউ মানে ভিএসএ অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো, সত্য মিথ্যা এগুলো সবই করিয়ে দেবো। তো যারা চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের আরও নতুন নতুন ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে আপলোড করব। ঠিক আছে, তো আজকের মতন এখানে আমি ভিডিওটা সমাপ্ত করলাম।